কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষ আছে যাদেরকে মাফ করেন না। সবাই আল্লাহ তাআলা মাফ করেন। আল্লাহ তাআলা মাফ করতে বড় ভালোবাসেন। আমরা দোয়ার মধ্যে পড়েছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে আল্লাহ আপনি ভালোবাসেন। ফাআফু আন্নি, আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন। এই যে আমরা দোয়াটা পড়ছি, এই দোয়ার ভিতরে চিন্তা করেন আল্লাহ তাআলা কতবার ক্ষমার কথা আমাদেরকে শিখিয়ে। নবীজি এই দোয়াটা পড়তে বলছেন আম্মাজান আয়েশাকে যে কদরের রাত পেলে এই দোয়াটা পড়ো, তাহলে আল্লাহ তাআলা কত বেশি আমাদেরকে ক্ষমা করেন। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার। দিনের বেলায় আপনি গুনাহ করে ফেলছেন, আল্লাহ তাআলা রাত্রি বেলায় ডেকে ডেকে আপনারে মাফ করে দেন। গোলাম আয় আয় আমার দিকে আয়, তোর গুনাহগুলো আমি মাফ করে দিব। না বুঝে দিনের বেলায় তুই অন্যায় করে ফেলেছিস, এখন রাত হয়ে গেছে, আমার কাছে মাফ চা, আমি তোরে মাফ করে দিব। আল্লাহ তাআলা তো অজস্র বান্দাকে মাফ করবেন। দিনের বেলার গুনাহ রাত্রিবেলায় মাফ করেন, রাত্রিবেলার গুনাহ দিনের বেলায় আল্লাহ মাফ করেন। অজস্র বান্দাকে আল্লাহ তাআলা মাফ করেন, সবাইরে আল্লাহ তাআলা মাফ করে দেন। তবে এমন কিছু ব্যক্তি আছে যাদেরকে কদরের রাত্রিতে আল্লাহ তাআলা মাফ করবেন না। এর মধ্যে এক নম্বরে কদরের রাত্রিতে মাফ পাবে না, এক নম্বর ব্যক্তি হচ্ছে মুশরিক। যে লোকটা শিরক করবে, আল্লাহ ছাড়া অন্যের কাছে চাবে, আল্লাহ ছাড়া অন্যের কাছে ধর্ণা দিবে, অন্যের কাছে পাবে বলে আশা করবে, ওই ব্যক্তির আল্লাহ মাফ করবে না। দুই নম্বরে আল্লাহ তাআলা মাফ করবে না, এই কদরের রজনী পাওয়ার পরেও আল্লাহ মাফ করবে না। কারে? মুসাহিন, যেই লোকটা হিংসুক, আল্লাহ তাআলা তারে কদরের রাত্রিতেও মাফ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাত্রিতেও হিংসুকের মাফ করেন। এখন হিংসুককে, যে মানুষের শুধু ক্ষতি মনে চায় না, প্রকাশ্যে গিয়ে ক্ষতি করে, এর নাম হিংসুক। একটা মনে মনে তো প্রত্যেকের মনের ভিতরে তো এটা থাকেই যে আল্লাহ আপনি তারই এত দিচ্ছেন, আমারে দেন নাই। কিন্তু দেন নাই বলেই সে থামে নাই, সে গিয়ে দেন নাই বলেই সে থামে নাই, সে গিয়ে ওই ভাইয়ের যে প্রতিষ্ঠান আছে, বাড়ি আছে, অথবা তার সন্তানটাকে ক্ষতি করার নিয়তে আঘাত করছে। আহারে মুসলমান, আপনি যদি প্রথম কাতারে নামাজ পড়ে কোনো ভাইয়ের ক্ষতি করার জন্য শত্রুতা বশত গিয়ে আঘাত করলেন, আল্লাহ পাক কিয়ামতের দিন আপনার এর হিসাব নিবেন। লাইলাতুল কদরও আপনার মাপ নেই, আপনি একজন বঞ্চিত মানুষ। তিন নম্বরে আল্লাহর কাছে ক্ষমা পাবে না আকুন বিওয়ালিদাই। পিতামাতার সাথে যে সন্তান খারাপ ব্যবহার করেছে, অন্যায় ব্যবহার করেছে, ধমক দিয়ে কথা বলছে, পিতামাতাকে ধাক্কা মেরেছে, পিতামাতার মুখে খাবার দেয় নাই, ইফতারি দেয় নাই, সাহারি দেয় নাই, নিজের পোশাক পরিচ্ছদ নিয়ে মার্কেটিং নিয়ে ব্যস্ত ছিল, এমন সন্তানের দিকে আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরে আল্লাহ তারে মাফ করবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে মাফ করবে না যারা মদ, জুয়া, আফি, মেরেচুয়েনা, ড্রাগ এডিক্টেড হবে, এগুলোর বিজনেস নিয়ে থাকবে, এই লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাত্রি তো মাফ করবে না। 5 নম্বরে জালেম, যেই লোকটা অন্যায় করবে, অন্যায় করবে, অন্যায় করবে, জুলুম করবে, জুলুম করবে, প্রতিনিয়ত মানুষের উপরে অন্যায়, অবিচার, জুলুম যারা করবে, এমন লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কদরের রজনী তো মাফ করবে না। এই হচ্ছে 5 শ্রেণীর মানুষ। আমরা যারা আজকে এখানে বসছি, আমরা প্রত্যেকে নিয়ত করি 1 নম্বরে শিরক ছেড়ে দিব, 2 নম্বরে হিংসা ছেড়ে দিব। মনের ভিতরে হিংসা আসলেই ওই ভাইটার জন্য দোয়া করা শুরু করে দিব। 3 নম্বরে পিতামাতা যাদের জীবিত আছে, পিতামাতার কাছে পায়ে ধরে মাপ চাবো, হাতে ধরে মাপ চাবো, ফোন দিয়ে বলবো আম্মা আপনি আমারে মাফ করে দেন। মা যত বড় পাষাণ হোক, বাপ যত বড় পাষাণ হোক, সন্তান যদি মাপ চায়, মা বাপের মনটা নরম হয়ে যায়। মা বাপের কাছে ফোন দিয়ে বলবেন যে আব্বা মাফ করে দিন, আম্মা মাফ করে দিন। আমরা এই কাজটা করব। এরপরে নানা রকমের নেশার যাদের অভ্যাস আছে, এই কদর সামনে নিয়ে একেবারে খাস দিনে তওবা করে ফেলেন। আপনি দেখবেন এই রমাদান এক দিক দিয়ে চলে যাবে, অন্য দিক দিয়ে আপনার নেশা চলে যাবে, আর আপনি ড্রাগ এডিক্টেড হবেন না। আফি, মেরেচুয়েনা, ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, মদ, এলএসডি সহ
যত রকমের নেশা আছে, এর কোনোটাই ছাড়া কিন্তু আমাদের জন্য কঠিন না। আপনি শুধু নিয়ত করেন, আপনি পারবেন। জুয়া থেকে আপনি বের হয়ে আসেন। 5 নম্বরে, অন্যায় করে ফেলছেন, ওই ভাইটা জীবিত থাকলে তার হাত ধরে মাফ চেয়ে নেন, ভাই আমি অন্যায় করে ফেলছি, আপনারা কষ্ট দিয়ে ফেলছি, এইভাবে আমরা ক্ষমা চেয়ে নেই। একজন আরেকজনের পাশে দাঁড়াই, অন্যায় করে ফেলছি যাদের সাথে, তাদের কাছ থেকে আমরা মাফ চেয়ে নিই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। যাকাত কোন কোন সম্পদের দিতে হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে যাকাত কোন কোন সম্পদের দিতে হয়। যাকাত দিতে হয় মৌলিক 4টি সম্পদের উপরে। 1 নাম্বার সম্পদ হচ্ছে কাঁচা টাকা, এটার যাকাত দিতে হবে। 2 নাম্বার সম্পদ হচ্ছে আপনার স্বর্ণ, সেটা অলংকার হিসেবে থাকুক, গহনা হিসেবে থাকুক, আংটি হিসেবে থাকুক, বার হিসেবে থাকুক, যেইভাবে থাকুক তার যাকাত দিতে হবে। 3 নাম্বার আপনার যাকাত দেওয়া লাগবে রূপ্য মুদ্রার যাকাত দিতে হবে। রূপা আপনার কাছে আছে, সেই রূপা এটা যদি 52.5 ভরি সম পরিমাণের হয়, আপনাকে যাকাত দিতে হবে। তাহলে যাকাতের জন্য স্বর্ণ পেলাম, রূপা পেলাম, যাকাতের জন্য পেলাম কাঁচা টাকা। এরপরে যাকাতের জন্যে যাকাত দেওয়া লাগবে আপনাকে আমাকে ওই সম্পদের উপরে। ধরুন একটা জমি আপনি কিনেছেন ব্যবসার নিয়তে, এই প্রোডাক্টের উপরে যাকাত দিতে হবে। গরুর খামার করেছেন আপনি ব্যবসার নিয়তে, এটার উপরে যাকাত দিতে হবে। মুরগির ফার্ম করেছেন আপনি ব্যবসার নিয়তে, এটা থেকে আপনাকে যাকাত দিতে হবে। আপনার ফ্যাক্টরি আছে, এটার যে মেশিনারিজ আছে এগুলোর উপরে যাকাত দিতে হবে না, কিন্তু এর যে কাঁচামাল রয়েছে ওই কাঁচামালের উপরে যাকাত দিতে হবে। তাহলে আমরা যদি টোটাল মাসালাটা আপনাদের সামনে একেবারে খোলামেলা বলি, যত সম্পদ কাঁচামাল হিসেবে টাকা হিসেবে আপনার কাছে আছে এগুলোর যাকাত দিতে হয়। তো যাকাত আমরা দিব কিভাবে? ওয়াহাল আলাইহিল হাউল, 1 বছর এই সম্পদ 52.5 ভরি রৌপ্য পরিমাণ সম্পদ, 52.5 ভরি রৌপ্য পরিমাণ সম্পদ, এইটা আপনার হাতে হস্তগত হয়েছে, আপনার হাতে আস, এই সম্পদের যাকাত আপনাকে প্রদান করা লাগবে। তাহলে 52.5 ভরি রৌপ্যের দাম কেমন? বর্তমান যদি একেবারে লেটেস্ট বাজার দর আপনি কল্পনা করেন 1,10,000 টাকা। একটু নর্মাল রূপা যেটা আছে ওইটা 85,000 90,000 টাকা পাওয়া যায়। তাহলে বোঝা যায় 1,10,000 টাকা, এটাই আমরা ধরি স্ট্যান্ডার্ড লেভেলটা যদি আমরা মেনটেন করি 1,10,000 টাকা। এই 1,10,000 টাকা যদি আপনার কাছে 1 বছর যদি আপনার হাতে থাকার পরে ঘুরে আসে, তাইলে আপনি যাকাত প্রদান করবেন 1 লক্ষ টাকায় মাত্র 2,500 টাকা। 1 কোটি টাকায় মাত্র 2.5 লক্ষ টাকা আপনি যাকাত দিবেন। আল্লাহ খুব বেশি চান নাই, সামান্য চেয়েছেন। অনেকের ক্ষেত্রে একটা প্রশ্ন জাগবে যে হুজুর আমরা তো ঋণগ্রস্ত আছি, বাংলাদেশের যত ধনী ব্যক্তি আছে বড় বড় সব ধনীদের অনেক বড় বড় ঋণ আছে, যে হুজুর আমার তো কয়েকশো কোটি টাকা ঋণ আছে, ঋণগ্রস্তের উপরে যাকাত নাই, তাইলে হুজুর আমার যাকাত থাকবে কেন? কারণ ঋণটা আপনি এখনই পরিশোধ করবেন না, আপনি নিয়তি করে রাখছেন ঋণটা আরও কয়েক বছর পরে আপনি দিবেন, এই জন্য এখন আগে আপনি যাকাত দেন। এই ক্ষেত্রে আপনাকে একটা ছোট্ট বিষয় বলে রাখতে চাই, যদি আপনি ব্যাংক থেকে ধরেন 2 কোটি টাকা দিয়ে আপনি আপনার কাঁচামাল কিনলেন, ধরেন আপনি সুতা কিনলেন যেটা দিয়ে পোশাক তৈরি করবেন, তাইলে এই বিষয়টা আপনি 2 কোটি টাকা যাকাতের বাইরে রাখবেন। আর যাকাত যখন আমরা দিব এই ঋণের টাকাটা আমরা বাইরে রাখব, বাইরে রেখে আপনি হিসাব করবেন স্বর্ণে কতটুকু আছে, রূপে কতটুকু আছে, নগদ অর্থে কতটুকু আছে, মানুষের কাছে আপনি হাওলাত দিয়েছিলেন, কর্জে হাসানা দিয়েছেন, সেটা আপনি পাবেন, ওইটাও আপনার টাকা। প্রাইস বন্ড কিনে রাখছেন, ওইটাও আপনার টাকা। শেয়ারে টাকা লাগিয়েছেন, ওইটাও আপনাদের টাকা। বন্ধুদের সঙ্গে ব্যাংকে একত্রে টাকা রেখেছেন, ওইটাও আপনাদের টাকা। এমনকি বন্ধুদের সঙ্গে একসঙ্গে ব্যবসা করতেছেন, ওইটাও আপনার টাকা। এই সব টাকাগুলো আপনি হিসাব করবেন। এমনকি আপনার স্ত্রীকে আপনি মহারণা দিবেন, এই মহারণা দেওয়ার আগে আপনার স্ত্রীর জন্যে
মহারণা দিবেন, এই মহারণা দেওয়ার ঠিক আগ মুহূর্তে আপনি চিন্তা করছেন যে এই বছর 1 লাখ টাকা দিব, এই 1 লাখ টাকা বাদ দিয়ে, কারণ 1 লাখ টাকা তো আপনার স্ত্রী এখন পেয়ে যাবে আপনার কাছ থেকে, এই টাকাটা আপনি বাদ দিয়ে দিবেন, জাকাতের খাত থেকে এটা বাদ দিয়ে দিবেন, জাকাতের হিসাব থেকে এটা বাদ দিবেন। বাদ দিয়ে আমরা পাই টু পাই খাতার ভিতরে লিখবো, হাতের ভিতরে স্বর্ণ হিসাবে কত আছে, রৌপ্য হিসাবে কত আছে, নগদ টাকা হিসাবে কত আছে, এরপরে মানুষের কাছে আমি হাওলাত পাবো কত টাকা, কাঁচামাল হিসাবে কত আছে, পকেটের ভিতরে কত আছে। এখন নতুন আমি ব্যাংকের মাধ্যমে হয়তো আমি একটা ইনকাম পেয়েছি, ওই ব্যাংকের ইনকাম বাবদ ব্যাংকে এখন বেতন আসে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। যাকাত যদি কেউ না দেয়, এই সম্পদ আপনার জন্যে জাহান্নামের আগুন হয়ে যাবে, জাহান্নামকে আল্লাহ তাআলা টেনে আনবেন, এরপরে শাস্তির সম্মুখীন করবেন। আমরা যে প্রাইজ বন্ডগুলো কিনি এগুলোরও জাকাত দিতে হবে, এমনকি জাকাত দিতে হবে ব্যবসায়িক সমিতি করি ওইটারও জাকাত দিতে হবে। আমরা জাকাত দিব যদি আমরা কোনো ফ্ল্যাট ক্রয় বিক্রয় করে লাভ করার নিয়তে কিনে থাকি, এটারও জাকাত দিতে হবে। গাড়ির জাকাত দিতে হবে না, গাড়ির জাকাত দিতে হবে না। পশু যেগুলো আছে আমাদের দেশে, এমন কোনো পশু নাই যেগুলো শুধু ঘাস টাস খেয়ে চারণভূমিতে বিচরণ করে যে গরুগুলো বড় হয়, এমন কোনো গরু আমাদের দেশে এখন নাই। আমাদের দেশে গরুগুলারে আমরা নিজস্বভাবে খাবার দিয়ে থাকি, এজন্য এটা আপনি বাদ রাখেন। এরপরে ফসল যেটা আমরা উঠাই নিজেরা খাওয়ার পরে, বিক্রি করার পরে যে অর্থ আসে ওইটা জাকাতের টাকার সাথে যোগ করে আমরা জাকাত দিব। এইভাবে করে প্রত্যেকটা খাতে খাতে যদি আমরা জাকাত দিতে পারি, ভাগ করে করে যদি আমরা জাকাত দিতে পারি, একটা একটা করে যদি আমরা জাকাত দিতে পারি, যেগুলা বললাম সবগুলা একটা একটা করে লিখেন, খাতায় লিখে 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 এরপরে আপনি জাকাত দেন। এইভাবে আমরা জাকাতগুলা দিব। আর জাকাত দিব না যারা ঋণগ্রস্ত, একেবারে অভাবী, যারা নিজেরা মিসকিন, যারা নিজেরা অভাবী, আরেকজনের কাছে জাকাত খেতে পারবেন এমন লোকের আমরা জাকাত দিব না। এছাড়া সবাই যাদের উপরে নেশাব পরিমাণ সম্পদ হয়েছে 1,10,000 টাকা, রমাদানের একটা নির্দিষ্ট হিসাব করে রাখবেন যে 17 রমজান এবার দিছেন, আগামী বছর 17 রমজান আসলে আপনার নিসাব পরিমাণ একেবারে বছরটা পুরা হলো। এইভাবে আমরা হিসাব করে আমরা জাকাত দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জাকাত দেওয়ার তৌফিক দান করুক, পড়ে না আমিন।